আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, স্বাধীনতা মিডিয়া ডাবলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি হোসেনপুর উপজেলার ঈদগাহ জামে মসজিদের সামনে। সেখান থেকেই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি কর্মসূচি পালিত হয়েছে। কিসের সেই কর্মসূচি পালিত হয়েছে এবং হোসেনপুর উপজেলার সামনে কি কর্মসূচি আছে সেটা আমরা জানবো। যারা এখানে নেতৃত্ববৃন্দ আছেন তাদের কাছে জানবো। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আছেন, তার কাছে জানবো আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের কি কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি ছিল আমাদের ইসলামী আন্দোলন হোসেনপুর উপজেলা কর্তৃক 18 তারিখ গণসমাবেশ হবে। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা ইসলামী আন্দোলনের অন্য অঙ্গ সংগঠনে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা হোসেনপুর বাজারে গণসংযোগ করেছি। এটা আমাদের আজকে কর্মসূচি ছিল। কেমন আজকের কর্মসূচিতে কেমন সাড়া পেয়েছেন? সারা বলতে গেলে মানুষ ব্যাপক সারা। মানুষ এই হাত পাকার কথা শুনলেই মানুষ জড়ো হয়ে যায়। হাত পাকার কথা শুনলেই মানুষ এখন নতুন দিনের স্বপ্ন দেখে। হাত পাকার কথা শুনলে মানুষ চায় যে নতুনত্ব আসুক এবং বাংলাদেশকে কোরআনের আইন শাসন করে হাত পাকা দিয়ে। কেমন সামনে কি প্রত্যাশা আপনার? কেমন আমাদের প্রত্যাশা তো আকাশচুম্বী। আমরা আশা করি যদি আমাদের যে কার্যক্রম, আমাদের যে এই সদস্যদের যে অ্যাক্টিভিটি, আমরা যদি আমাদের কাজগুলি করতে পারি সঠিকভাবে সঠিক সময়ে করতে পারি, আমরা মনে করি বাংলাদেশে আমরা একটা নতুন বিপ্লব করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আরেকজনকে জিজ্ঞাসা করবো, ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনি একজন দায়িত্ব আছেন, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর কেমন শক্তিশালী হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আমাদের হোসেনপুর ইসলামী আন্দোলনের এখন দ্বিতীয় বৃহৎ দল বললেই চলে। শক্তিশালী তো হয়েছে, এমনকি আমাদের ওয়ার্ড পর্যন্ত শক্তিশালী। উপজেলায় তো শক্তিশালী আছে, ওয়ার্ড পর্যন্ত আমরা কি শক্তিশালী। ইনশাল্লাহ আমরা আমাদের যেই আশা, আগামী নির্বাচনে আমাদের হোসেনপুর একটা ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ, আশা করি। আমরা দেখেছি আজকে বিশাল একটি আপনাদের সমাবেশের মতনই হয়ে গেছিল, গণ মিছিলের মতো হয়ে গেছিল। এটা বাস্তবায়ন করতে আপনাদের কেমন, সমস্ত ইউনিয়ন থেকে কি মানুষ এসেছিল? না না না, এখানে আমাদের শুধু পৌরসভার এই বিশেষ যারা দায়িত্বশীল ওনারাই আসছে, ওনারা দিয়েই আমরা আজকে এই মিছিলটা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আমরা দাওয়াত দিয়েও নাই, ইউনিয়ন পর্যায়ে থেকে আসেও নাই। আমরা পৌরসভার যারা নেতৃবৃন্দ আছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের বিশেষ বিশেষ ব্যক্তিবর্গগণ এবং এলাকার মুরব্বী নেকারাম আছেন আমাদের সাথে, যুবক ভাইরা আছেন, হ্যাঁ, স্কুল কলেজের যুবক ভাইরাও আমাদের সাথে একাত্ম পোষণ করছেন এবং এই পৌরসভার ভিতরে যারা ছিল ওদেরকে নিয়েই আমরা আজকের এই গণসংযোগটা করেছি। সামনে যেহেতু 18 তারিখ কর্মসূচি, সেই কর্মসূচি উপলক্ষে আপনাদের হোসেনপুর যে এলাকাতে আপনি থাকেন সেই এলাকাতে কেমন সাড়া পেয়েছেন? সারা আছে, ভালো ভালো আছে। অসংখ্য ধন্যবাদ। আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনি কি প্রত্যাশা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুরের থেকে? যে ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি যে ইনশাল্লাহ আগামী দিন ইসলামী আন্দোলন ইনশাল্লাহ অনেক বহু দূর আগায় যাইবে আর কি, আমি এটা প্রত্যাশা করি। সামনে 18 তারিখ আপনাদের হোসেনপুরে গণ সমাবেশ, সেই উপলক্ষে আপনাদের কি প্রস্তুতি? প্রস্তুতি ইনশাল্লাহ আছে, আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। আমরা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এই গণসংযোগ করেছি এবং আশা করি যে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে আমাদের দায়িত্বশীল নেতাকর্মীরা আসবেন এবং ব্যাপক সাড়া পাবো ইনশাল্লাহ। আশা করি যে 2000-এর উপরে আমাদের লোক সমাগম হবে ইনশাল্লাহ। আর এই সমাবেশে যেহেতু আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করবেন প্রভাষক আলমগীর হোসেন তালুকদার, উনিও অত্যন্ত জনপ্রিয় মানুষ, ওনার কথা শুনে অনেকেই আসবেন ইনশাল্লাহ। যুব সমাজ সামনে এগিয়ে যাচ্ছে, যেহেতু তরুণের দেশ বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে, তরুণরা এখন বর্তমানে লিড দিচ্ছে। আপনি একজন তরুণ মানুষ, নেতৃত্ব দিচ্ছেন হোসেনপুর শাখা, হোসেনপুরে ইসলামী আন্দোলনের। কি তরুণরা কেমন এগিয়ে আসছে আপনাদের ইসলামী আন্দোলনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তানবির আহমদ, আমি ইসলামী ছাত্র আন্দোলন দায়িত্বশীল। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র সংগঠন সেটা দায়িত্বে আছি। বলতে গেলে তরুণ সমাজ যারা, যুবক সমাজ যারা, তারা নতুন বাংলা বলেন, ডিজিটাল বাংলা বলেন, স্মার্ট বাংলা বলেন, তারা এটা দেখতে চায় না, তারা ইসলামের বাংলা দেখতে চায়। এই জন্য আমাদের ইসলামী যুব আন্দোলন যুবকদের জন্য আছে, ছাত্রদের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। যাকে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে, প্রত্যেক এলাকা থেকে যাকে ছাত্র যুবক আমাদের এই সংগঠনগুলোতে যোগদান করতেছে। অসংখ্য ধন্যবাদ। ইসলামী আন্দোলন সামনে হোসেনপুর শাখা থেকে আপনি কেমন দেখতে চান, কেমন শক্তিশালী দেখতে চান? আলহামদুলিল্লাহ, আমার নাম হাফেজ মাওলানা নুরুল্লাহ। আমি হোসেনপুর উপজেলা যুব আন্দোলনের সভাপতি। আমি এমন দেখতেছি যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ।
আমরা যেমন সারা পাইতেছি যে যাকে যাকে মানুষকে বলার আগে মানুষ বলে যে আলহামদুলিল্লাহ আমি হাত পাকার পক্ষে আছি, আমি ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করব, এমন কথা বলে মানুষ। তে সেই দিক আমি লক্ষ্য করে বলতেছি যে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আরেকজনকে জিজ্ঞাসা করবো যে তরুণ, আপনি একজন তরুণ মানুষ, সামনে ইসলামী আন্দোলন কেমন কাজ করবে, আপনি তরুণ হিসাবে বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। তো আমরা লক্ষ্য করছি যে যাকে যাকে ছাত্ররা আমাদের ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছে এবং যুব আন্দোলনের যেই যুবকরা রয়েছে, যাকে যাকে যুবকরা যোগ দিচ্ছে এবং তারা বলছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়ে বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। তারা পীর সাহেব চরমনায় হুজুরের সাথে থেকে বাংলাদেশে ইসলামিক হুকুমত কায়েম করতে চায়, ইসলামিক শাসন কায়েম করতে চায় তারা। অসংখ্য ধন্যবাদ। আরেকজনকে জিজ্ঞাসা করবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর শাখা থেকে আপনার কি প্রত্যাশা? তো আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলার পক্ষ থেকে আমি আশা করছি, তো আলহামদুলিল্লাহ হাত পাখার সকল শ্রেণীর মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি এবং আশা করি আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ এবং আল্লাহওয়ালাদের বাংলাদেশ। 18 তারিখ আপনাদের গণসমাবেশ, সেই উপলক্ষে কি বলবেন? তো 18 তারিখ ইনশাল্লাহ বুধবার ডাক বাংলার মোড়ে যে গণসমাবেশ জমায়েত হবে ইনশাল্লাহ, এটার জন্য মানুষের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাপক সাড়া পাচ্ছে এবং দলে দলে মানুষ যোগদান করতেছে। অসংখ্য ধন্যবাদ। সময়ত দর্শকবৃন্দ, সামনে আগামী ইসলাম হবে, বাংলাদেশ হবে ইসলামের, এমনটাই প্রত্যাশা। এখানে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা এখানে ছিল, তারা সকলেই বলছে আগামীতে বাংলাদেশ চাচ্ছে সবাই ইসলামের বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া 111-এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।